1996-এর 1997-এর 2রা ডিসেম্বর যে শান্তি চুক্তি হয়েছে, যেখানে আপনার সন্টু লারমা খাগড়াছড়ি স্টেডিয়ামের তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করেছে, এর আগ পর্যন্ত জিনিসটা এক মাত্রায় ছিল। এরপরে গত প্রায় 27-28 বছরে এটা মাত্রা একটু ভিন্ন হয়ে গেছে। এটা মূলত ভারতের সৃষ্ট সমস্যা, এবং ভারত এটা চেষ্টা করবে যতদিন পর্যন্ত সম্ভব জিয়ে রাখতে। এটার বিভিন্ন কারণ আছে। ভারতীয় একটা বিশাল অঞ্চল, এটা আমাদের মূল বাংলাদেশ ভূখণ্ডের প্রায় 11/1 অংশ। তো এই জায়গাটাতে যেই ধরনের বিদ্রোহী দমন অভিযানের জন্য যেই ধরনের জনবল মোতায়েন করা দরকার, এই ধরনের জনবল যদি মোতায়েন থাকে তাহলে আমাদের ওখানে প্রাধান্যটা থাকে এবং তাদের আগ্রাসী ভূমিকাটা অনেক নিম্নমানের থাকে, নিম্ন পর্যায়ে থাকে। কিন্তু আওয়ামী সরকার বিগত সময় প্রায় 200-র মতো ক্যাম্প প্রত্যাহার করেছে, যার ফলে এলাকায় আমাদের সশস্ত্র বাহিনীর প্রাধান্য খুব কম, এবং সশস্ত্র বাহিনীর প্রাধান্য কম হওয়ার ফলে বেসামরিক প্রশাসন অতটা সক্রিয়ভাবে যতটা কাজ করতে পারে ততটা করতে পারছে না, কারণ তারা তাদের নিরাপত্তা নিয়েও শঙ্কিত। তো এটা এখন মানে সমস্যার সমাধানের জন্য আমি অলরেডি আলোচনা করেছি মাননীয় প্রধান উপদেষ্টার সাথে, নিরাপত্তা উপদেষ্টার সাথে। আমাদের এটা যে ইমিডিয়েট সমস্যার সমাধান করতে হলে আমি মনে করি যে এখন ওখানে ক্যাম্পের সংখ্যা বাড়াতে হবে। 200 ক্যাম্পের জন্য আমরা যদি আবার পুনঃস্থাপন করতে পারি, আগের লোকেশনে না হোক, বর্তমান যে সমস্ত পরিস্থিতি যে এলাকায় বেশি খারাপ ওই দিকে বেশি করে। এবং আমি বলেছি 4টা ব্রিগেড যদি আমরা ঢুকাতে পারি, এক একটা ব্রিগেড 50টা ক্যাম্প খুব সুন্দরভাবে ম্যানেজ করতে পারবে। এবং কোন কোন ডিভিশন থেকে ব্রিগেড নিতে হবে এগুলো আমি প্রধান উপদেষ্টা থেকে বলেছি, নিরাপত্তা উপদেষ্টা থেকে বলেছি। এটা আপাতত যে পরিস্থিতি আছে এটা দিন দিন আমি আশঙ্কা করি যে আরও খারাপ হবে যদি এই মুহূর্তে আমরা আরও ক্যাম্প ঢুকাতে না পারি। পরিস্থিতি যেন আরও মানে খারাপ না হয়, আরও অবনতি না হয়, সেই জন্য আমাদের এখানে যদি আমরা সেনা ক্যাম্প বাড়াই এবং ডোমিনেশনটা অব্যাহত রাখি, তাহলে পরিস্থিতি ওরা এমন আগ্রাসী হতে পারবে না, আক্রমণাত্মক হতে পারবে না। আমাকে এই মুহূর্তে বুঝতে হবে যে আমার এটা তো আপনার যখন একটা ইমার্জেন্সি পেশেন্ট যায় তাকে যখন একটা ইমার্জেন্সি মেডিসিন দিকগুলো দেয়, এটা আমার ইমার্জেন্সি মেডিসিন আমি বলছি। এরপরে একটা সামরিক বেসামরিক সমন্বিত প্রচেষ্টা কীভাবে করতে হয়, এগুলো কিছু ক্লাসিক্যাল ফর্মুলা আছে, এগুলো কিছু আপনার প্রেক্ষাপট ব্যাপার আছে যে আমাদের বর্তমান ভারতের যে পরিস্থিতি এটাকে মূল্যায়ন করতে হবে, তাদের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করতে হবে, করে এটা একটা সমন্বিত চেষ্টার মাধ্যমে একটা লং টার্ম সলিউশন একটা বের করতে হবে। স্থায়ী সমাধানের জন্য আমার 3টা প্ল্যান করতে হবে, একটা শর্ট টার্ম, একটা মিড টার্ম, একটা লং টার্ম।